বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি অপুদের বাড়ি। আর অপুদের বাড়ির এখন সবাই মিলে ঘুমোচ্ছে। কিন্তু এইদিকে অপুর বাবা সবার আগে উঠেই চলে গেছে তার জেসিবির কাছে জেসিবিটা ক্লিন করার জন্য। আর এইদিকেই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। দাঁড়াও দাঁড়াও, প্রথমে আমরা আমাদের পরিচয়টা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অপুর বাবা সৌরভ। সে জেসিবি চালায় এবং সাথে সাথে তাদের পারিবারিক কিছু জমিতে চাষবাস করে। এখানে শুয়ে আছে অপুর মা নিশা, আর পাশে শুয়ে আছে ছোট্ট দুষ্টু মিষ্টি আমাদের অপু। আর তার পাশে শুয়ে আছে তার ঠাম্মি, মানে অপুর ঠাম্মি আর সৌরভের মা। তো বন্ধুরা, আসো এবার তোমাদের অপুদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। তো প্রথমে নিয়ে চলে যাচ্ছি এইখানে একটি অপুদের উঠোনের মাঝখানে একটি ছোট্ট পুকুর, যেখানে হাঁস ও তার একটি ছোট্ট বাচ্চা মিলে জলে সাঁতার কাটছিল। আর এইখানে দেখো একটি গাছের মধ্যে পাখির কি সুন্দর একটি বাসা, সেখানে দুটো পাখি বসে আছে। আর এটাই হচ্ছে অপুদের রান্নাঘর, যেখানে অপুর মা নিশা রান্না করে। আর এদিকে ততক্ষণে অপুর মা নিশার ঘুম ভেঙে গেছে। ওহ বাবা, কতটা বেলা হয়ে গেল, উঠতে এত দেরি হয়ে গেল। সত্যি সত্যি অনেকটা বেলা হয়ে গেল। এই ভাবতে ভাবতে পাশে তাকিয়েই বলে, এ বাবা, অপুর বাবা কখন উঠে গেল, আমাকে একবার ডাকও দিল না। তারপর নিশা তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে শুরু করে দিল। এই অপুর বাবাটাও না, কি আর বলবো, একটু ডাকবে সেটাও ডাকতে পারে না, একা একাই উঠে কোথায় চলে গেছে। দেখো তো কতটা বেলা হয়ে গেল। এখন আমার কাজ সারতে হবে খুব ঝটপট করে। আর ভাল লাগে না, এই মানুষটাকে নিয়ে আর পারি না। বলতে বলতে বাইরে চলে গেল নিশা। বাইরে এসে দেখে সৌরভ তার জেসিবিটাকে ক্লিন করছে। এটা দেখে নিশা তো গজগজ করে বলতে থাকে, তুমি কেমন মানুষ গো, হ্যাঁ? উঠে এলে আমাকে তো একটু ডাকতে পারতে। দেখো তো কতটা দেরি হয়ে গেল, এখন আমি কখন কি করব। তুমি সত্যি একটা মাথা মোটা মানুষ। তখনই সৌরভ বলে উঠল, আরে না, কাল রাত্রে এতটা রাত্রি হয়ে গেছে শুতে শুতে, আর তোমারও সারাদিন অনেকটা পরিশ্রম হয়েছিল, তাই আমি আর ডাকিনি, ভাবলাম একটু রেস্ট করো, তার জন্যই আমি একাই চলে এসেছি। তুমি যে কি করো না, দেখো তো কতটা বেলা হয়ে গেছে। এখন আমি কিভাবে কি করব? বাসির কাজগুলোই সারবো না তোমাকে আমি টিফিনই করে দেব? তোমার তো কাজে যেতে হবে নাকি? মাঠে তো কিছুক্ষণ পর রৌদ্র উঠে যাবে। আর পারি না তোমাকে নিয়ে। ধ্যাত পাগলি, এতটা চিন্তা করছো কেন? আমাকে কোনো মতো কিছু একটা করে দিলেই হবে, আমি খেয়েই মাঠে চলে যাব, আমার জন্য তো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুমি এখন বসো, দেখি আমি খাবারের ব্যবস্থা করি। এসব কথা বলার পরই নিশা তার কাজে চলে যেতে লাগলো। সৌরভ তো আবার তার জেসিবিটাকে পরিষ্কার করতে শুরু করে দিল। কিন্তু এইদিকে নিশা উঠোন ঝাড় দিচ্ছিল আর গজগজ করছিল। তারপর শেষমেশ উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওহ বাবা, উঠোনটা ঝাড় দেওয়া হলো এতক্ষণে। না, আর দেরি করা যাবে না, ঝটপট গিয়ে রান্নাঘরে ঢুকি, দেখি কিছু জলখাবার তৈরি করে দিতে হবে আবার ওপর বাবাকে। এই বলে নিশা তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে দৌড় লাগালো। তারপর নিশা জলখাবার নিয়ে সৌরভের কাছে চলে এলো। এই নাও তোমার জলখাবার। তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু করতে পারিনি, এইটুকুই করতে পেরেছি। এই খেয়েই তুমি মাঠে যাও, আমি তোমার জন্য ভালো কিছু রান্না করে রাখবো। আরে পাগলি, চিন্তা করছো কেন? আমি এই জলখাবারটা খেয়েই মাঠে চলে যাব, তুমি আস্তে ধীরে রান্না করো, আমি পরে এসে খাবো। এই কথা শুনে নিশা তো খুশি মনে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই অপুর ঘুম ভাঙল। নিশা তো ছুটে চলে আসলো অপুর কাছে। এ বাবা, আমার অপু সোনা উঠে কান্না করছে কেন? এই তো তোমার মা এসে গেছে। অপু সোনা, তুমি আর কান্না করো না, আর কান্না করো না মা, এই তো এই তো এই তো এসে গেছি তো। এখন একটু চুপ করো তুমি। না, এই মেয়ে তো চুপ করার নামই নিচ্ছে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। না 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 সোনা কাঁদে না, না সোনা কাঁদে না, চলো আমরা একটু বাইরে যাই, আসো। না না না, দেখো অপু বাবা, অপু এত কান্না করছে যে ও চুপ করতেই চাইছে না। দেখো এতটাই কান্না করছে, এখন আমি কি করবো বলো তো? এ বাবা, আমার উপমার কি হয়েছে? এত কান্না করছে কেন? আসো আসো, আমার কোলে আসো। তুমি তো কান্না করছো কেন? এই দেখো, তোমার বাপির কুলে উঠেছে ও, আমার সোনা মা। বোঝো মেয়ের কাণ্ড। আমি এতক্ষণ ধরে চুপ করানোর চেষ্টা করছি, চুপ করার নামই নিচ্ছিল না। আর বাবার কোলে উঠেই তার মুখে হাসি ফুটেছে। যেমন বাবা তেমন মেয়ে, আমি চললাম বাবা।
এইদিকে নিশার শাশুড়ি তাকে ডাক দিয়ে বলছিল, ও বৌমা, বৌমা, হাঁস আর পাখিগুলোকে একটু খাবার দিয়ে যাও। তারপর নিশা এসে বলল, এই তো মা, এখনই দিয়ে দিচ্ছি। আজকে একটু তো দেরি হয়েছিল না, আর কাজের দিকে তাড়াহুড়া করতে করতে আমি ভুলেই গেছিলাম দিতে। তখনই সৌরভ ডাক দিল, নিশা, এই নিশা, আমার মাঠে যেতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অপুকে নেও। কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিক মনেই ছিল না। দাও দাও দাও, আসো উপমা আসো, এখন বাবা কাজে যাবে না, পরে তুমি বাবার কোলে উঠবে আবার। নিশা, আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আমি তাহলে চললাম। হ্যাঁ অপুমা, আমি এখন আসি। তারপর অপুকে তার মায়ের কাছে দিয়ে অপুর বাবা মাঠের দিকে চলে গেল। এরপর অপু এখানে তার ঠাম্মির সাথে বসেই খেলা করছিল। খেলা করতে করতে অপুর নজর গেল জলে থাকা হাঁস ও তার বাচ্চার দিকে। এটা দেখে তো সে সেখান থেকে নামতে শুরু করলো আর আলতো আলতো করে গুটি গুটি পায়ে এগিয়ে চললো তাদের দিকে। কিন্তু এটা তার ঠাম্মি লক্ষ্যই করেনি। এইদিকে অপু হাঁসটাকে ধরতে গিয়ে তো জলের মধ্যে পড়ে গিয়ে কান্না করতে লাগলো। অপুর কান্না শুনে নিশা ছুটে এসে দেখে অপু জলের মধ্যে পড়ে গিয়েছে আর কান্না করছে। হে ভগবান, এ কি হয়ে গেল মেয়েটার? এই বলে নিশা অপুকে জল থেকে তাড়াতাড়ি তুলে নিল। এই সময় নিশার শাশুড়ি বলে উঠল, বৌমা, আমার একটু চোখটা লেগে গেছিল, আমি তার জন্যই কিছু বুঝতে পারিনি। বৌমা, আমায় ক্ষমা করে দিও। আমার ভুলের কারণেই একটুর জন্যই একটা বড় ঘটনা ঘটতে চলেছিল। কিছু হয়নি, কিন্তু অপু মনে হয় ভয় পেয়ে গেছে মা। আর এদিকে অপু তো কান্না করেই যাচ্ছিল, তাকে তার মা সামলানোর চেষ্টা করছিল। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।